সত্যেন বাবু, তন্ময়, একটু এদিকে এসো। তোমরা 3 জন মিলে না একটা টিম তৈরি করো, ঠিক আছে? সেখানে না সব ডেটা রেকর্ড চাই আমার, বিকজ এই ইয়ার এন্ডে আমাদের কোম্পানির সিলভার জুবলি সেলিব্রেশন হবে। সেখানে আমি একটা এক্সিবিশন প্ল্যান করেছি, যেখানে সবকিছু আর্কাইভ করতে হবে। হ্যাঁ, লাইক টেক্সটাইল, তারপরে তোমার কমিউনিকেশন ফাইল। আর কমিউনিকেশন ফাইলটা তুমি করবে, অপর্ণা। আর ইয়ার এন্ডের সবকিছুর ফাইলে চাই আমার, আর সবকিছু কম্পিউটারাইজড হবে। ওকে ম্যাম। আর একটা কি বলতে যাচ্ছিলাম যেন, ও হ্যাঁ, প্রথম ডিলের পেপারগুলো এক্সিবিশনে যাবে। গট ইট? ওকে, সো প্লিজ এগুলো কমপ্লিট না করে বাড়ি যেও না। আজকে অফিসের পর আমি তোমার সঙ্গে মিট করব, আমার একটা সারপ্রাইজ দেওয়ার আছে। কিন্তু মীরা ম্যাডাম, এগুলো করতে তো বেশ কিছুটা সময় লাগবে। আমি তো অপর্ণাকে বলেই দিলাম, আর ওর হাতে তো এখন অনেক সময় আছে। আপনারা কাজ শুরু করুন। এক্সকিউজ মি অপর্ণা, এসআর না আজকে আসবে না, কারণ বাড়িতে পার্টি আছে, বুঝেছ? ফোন করো না প্লিজ। সো তুমি তোমার কাজটা শুরু করো, ইয়োর টাইম স্টার্টস নাও। ওহো, আমাকেও বেরোতে হবে। অ্যাকচুয়ালি এসআরের বাড়িতে যে কোনো অফিশিয়াল পার্টিতে আমারও ইনভিটেশন থাকে। তুমি তোমার কাজগুলো করো, আমি কালকে অফিসে এসে ফাইলগুলো দেখে নেব। গেট ব্যাক টু ওয়ার্ক। আমি যাবো বলে তো ভেবেইছিলাম, কিন্তু অর্ককে কথা দিয়ে ফেলেছি। এখন অর্ক আশা করে বসে আছে, কি বলবো বলো তো এখন। পার্লার থেকে এসেছি ম্যাম, মানসী ম্যাডাম সার্ভিস বুক করেছেন। দাঁড়াও তোমরা। দোলা। হ্যাঁ বড়মা। তাড়াতাড়ি যাও, মানসীকে ডাকো, বলো পার্লার থেকে লোক এসেছে। হ্যাঁ যাচ্ছি, এই তো আমি এসে গেছি। ও তোমরা এসে গেছো? তোমাদের জন্য ওয়েট করছিলাম। প্লিজ কাম ইন। হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। গোপী, ওদেরকে হেল্প করো, রুমে নিয়ে যাও, ওরা সেট আপ করবে। মানসী, আজকে তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে। দোলা, ওটা তুমি পরো, কেমন? পরবো? একটা শাড়ি। শাড়িটা বহু বছর আগে একজন পরেছিল, আর আজ এই বাড়িতে তোমার 5 বছর পূর্ণ হলো। এই বাড়ির গৃহলক্ষ্মী তুমি, আর এই বাড়ির বংশধর তোমার কোল আলো করে আসবে। তাই আমি চাই ওই শাড়িটা আজকে তুমি পরো। এই যে বড় মা। আজ থেকে এটা তোমার। এরকম একটা ওল্ড ফ্যাশন শাড়ি, এটা আমি আজকে পরবো? এইভাবে বলছো কেন মানসী? শাড়িটা কি খারাপ? খারাপের ব্যাপার নয়, এরকম শাড়ি আজকাল কেউ পরে নাকি? এই শাড়ি কাল দিয়ে বিচার করো না মানসী। এই শাড়ি মর্যাদার, সম্মানের। তাই আমি তোমাকে। মাদার ইন ল, আজকের দিনে পরার জন্য আমার একটা ডিজাইনার শাড়ি কেনা আছে, তার সাথে জুয়েলারি, অ্যাক্সেসরিজ সবকিছু সেট আপ করা আছে। এখন যদি আপনি আমাকে এই শাড়িটা পরার জন্য ইনসিস্ট করেন, তাহলে তো আমার অ্যানিভার্সারিটাই স্পয়েল হয়ে যাবে। আমি কিন্তু ভালোবেসে তোমাকে শাড়িটা দিচ্ছিলাম। শুধু দিলে না হয় বুঝতাম, আপনি তো এখন এক্সপেক্ট করছেন যে কার না কার একটা শাড়ি পরে আমি আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করব। এক মিনিট, কার না কার শাড়ি? যে এই শাড়ি পরতে চায় না, তাকে এই শাড়ি পরতে হবে না। মানুষই মার সঙ্গে যে ব্যবহারটা করছো, সেটা বোধহয় ঠিক করছো না। কি হলো?
মানসি কি হয়েছে তোমার? একটু আগে তুমি এত হ্যাপি ছিলে, হঠাৎ করে? অর্ক, অর্ক, আমি কখনো ভাবিনি এই বাড়িতে আমাকে অন্য কারোর কথায় সাজতে হবে। অন্য মানে? তুমি কি আমাকে পর ভাবো? মানুষই আমি তোমাকে নিজের মতো মনে করি বলেই এই উপহারটা তোমায় দিচ্ছিলাম। দুঃখের যে তুমি এর গুরুত্বটাই বুঝলে না। আপনি বলেননি আমাকে এই শাড়িটা আজকেই পরতে হবে? হ্যাঁ বলেছি, কিন্তু তোমাকে জোর করিনি। তাই আমার কথার ভুল ব্যাখ্যা করো না মানসী। ভুল আবার কি? এটা তো এক ধরনের চাপিয়ে দেওয়া। এই 5 বছরে কোন জিনিসটা তোমার উপর চাপিয়ে দিয়েছি আমি মানসী? কতবার বলেছি যে তুমি আমার পছন্দ মতো শাড়ি পরো? আজ কেন বলেছি সেটা তোমাকে বলার পরেও যদি তুমি এরকম করো, তাহলে আর আমার মাদার-ইন-ল, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আমি ওই শাড়িটা কোনোভাবেই আজকে পরবো না। মানসী তুমি মা, এতক্ষণ বোঝানোর পর কেউ যদি না বোঝে, তাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। শোনো মানসী, মা ভালো মনে তোমাকে একটা জিনিস দিতে চাইছিল, তুমি নাই নিতে পারতে, কিন্তু এই মায়ের এই অপমানটা প্রাপ্য ছিল। তুমি যে ব্যবহারটা করছো সেটা ঠিক ব্যবহার তো? বাহ, আমি যেটাই বলবো সেটাই সব সময় ভুল, আর আপনি যেটা বলবেন সব সময় সেটা শেষ কথা, সেটাই ঠিক কথা। এমনকি চাকর বাকরদের সামনে অপমান করতে আপনি ছাড়ছেন না। মানসী, এই বাড়িতে কাউকে চাকর বাকর মনে করা হয় না। মহান সব লোকজন থাকেন এখানে। আমি তো এই আপনাদের মধ্যে খুব বেমানান। তাহলে আমি এখানে থাকবো না, চলে যাব আমি এক্ষুনি এখান থেকে। কি সব বলছো মানসি? ওরা তোমাকে সাজাতে এসছে, চলো ঘরে সাজবে, চলো। সাজবো? আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। মানসি, বলছি আজকের দিনে মাথা গরম করো না, আজ তোমাদের অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি? আমার সব শখ মিটে গেছে। দেখো সবাই কত খুশি ছিল, আর এত অ্যারেঞ্জমেন্ট করা হলো সবাই মিলে একসাথে আনন্দ করব বলে। প্লিজ এভাবে স্পয়েল করে দিও না। হু আর ইউ মীরা? তুমিও তো একজন শুধুমাত্র স্টাফ, তার থেকে তো বেশি কেউ নও। তোমাকে কে অধিকার দিয়েছে এই সব কিছুর মধ্যে কথা বলার? আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব, এক্ষুনি চলে যাব। মানসি, মানসি, মা আই এম সরি, দাদা সরি। ওকে, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। মানসি! মা, তুমি চিন্তা করো না, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসছি। এরকম কিছু হবে জানলে আমি... শাড়িটা তোমার কাছে রাখো, কাউকে দেওয়ার প্রয়োজন নেই। যদি এই বাড়িতে যোগ্য কেউ আসে, তার হাতে তুলে দিও। আর তো স্যার অফিসে আসবেন না, কিন্তু উনি যে বলেছিলেন আজ অফিসের পরে আমার সঙ্গে দেখা করবেন, তাহলে তো আমাকে যেতে হবে ওনার কাছে। কিন্তু এখানে কাজ শেষ না করে তো বেরোতেও পারবো না। মীরা ম্যামের কথার এদিক ওদিক হলেই তো সেটা নিয়ে আবার অশান্তি হবে। আজকের দিনে কেন এমন হলো? যাই হোক, দেখি সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারি কিনা। অদ্ভুত ব্যাপার তো, প্রথম 3 বছরের ফাইল তো কিছু খুঁজে পাচ্ছি না। তন্ময়দা, ইয়েস, তোমার কাছে কি কোম্পানির প্রথম 3 বছরের ফাইল আছে? না। কি সমস্যা অপর্ণা? ম্যাম 22 বছরের ফাইল আছে, কিন্তু প্রথম 3 বছরের ফাইল তো নেই, সব মিসিং। ওই সময় তো কোম্পানির ওনার অন্য কেউ ছিল।
অন্য ওনার? সেটার ব্যাপারে সত্যেনবাবু বেটার বলতে পারবেন। কে ছিলেন? আসলে আমি তো তখন ছিলাম না, টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট তখন জাস্ট শুরু হয়েছিল। মনে হয় কোনো লেডি ওনার ছিলেন। লেডি ওনার? আসলে এই ফাইলগুলোতে সবার অ্যাক্সেস নেই অপর্ণা। কেন ম্যাম, কেন অ্যাক্সেস নেই? কেন জানলে তো হয়েই যেত, তবে ম্যাক্সিমাম লোকই জানে না, আর এরাও চায় না ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি জানাজানি হোক। অপর্ণা, তুমি এই ব্যাপারটা নিয়ে বেশি ভেবো না, আর মাথাও ঘামিও না। একটা হাস ব্যাপার আছে, এটা নিয়ে এখানে কেউ কোনো কথা বলে না। কিন্তু ম্যাম, কাজ করছিলে কাজ করো, আর যেটা বলেছি সেটা মাথায় রেখো। কারোর সঙ্গে এই বিষয় নিয়ে কোনো রকম কোনো কথা নয়, ওকে? যদি কোম্পানির ওনারই হন, তাহলে তার নাম শুনে আর্য স্যার কেন এমন দিশেহারা হয়ে গেল? যদি রাজনন্দিনী সে হয়, কি সম্পর্ক ছিল তাদের? সে এখন কোথায়? জীবনের হেয়ালির প্রথম পাতা তোর সামনে খুলবে। জানতেই হবে, আমাকে সবটা জানতেই হবে। মানসি, মানসি প্লিজ এভাবে ছাড়ো অর্ক। মানুষই দাও, আমার কথায় তোমার যদি খারাপ লেগে থাকে আমি সরি, চলো ভেতরে চলো। হাতটা ছাড়তে বলছি তো অর্ক। মানুষই প্লিজ এরকম করো না, বলছি তো আমি দুঃখিত। আর তুমি সিংহ রায় বাড়ির বউ, লক্ষ্মী বাড়ি। হ্যাঁ, আমি তা মনে করি, মন থেকে বলছি, আমি সেটা মনে করি। আজকে তোমাদের বিশেষ একটা দিন, অ্যানিভার্সারি, এরকম করো না, ভেতরে চলো। এই সবকিছু কথার কথা আর্যদা। মানুষ আমি বললাম আমি মন থেকে মনে করি, কথার কথা নয়। ভেতরে এসো, চলো। মানসি, তুমি দাদাকে অমান্য করছো। আরে বাবা, দাদা আমাদের গুরুজন। আচ্ছা ঠিক আছে, ওকে আমি নিজের বোনের মতো দেখি, ওর মন খারাপ করার অধিকার আছে। দেখো, মন খারাপ, অভিমান, এগুলো রাগ নয়, আমি বুঝতে পারি। এসো মানুষী। আর আমার নামটা মানুষই নয়, মানসি। মানসি। ওকে, মানসি, মানসি। ভেতরে এসো, মানসি। Thank you so much. Oh, thank you so much. কিন্তু অ্যানিভার্সারি তো একা বলা উচিত নয়। তোমার হ্যান্ডসাম হাজবেন্ড কোথায়? অর্ক আসছে। আচ্ছা তোমরা বলো আমাকে কেমন লাগছে? তোমাকে তো অসাম লাগছে ডিয়ার। উই আর জাস্ট স্পিচলেস। থ্যাংক ইউ। এই স্পেশাল কেকটা কিন্তু তোমাদের দুজনের জন্য স্পেশালি আমরা প্ল্যান করে এনেছি। থ্যাংক ইউ। অর্ক আসুক, তারপর না হয় কাটবো। একদম। মীরা, ওদের একটুখানি স্ন্যাক্স আর ড্রিঙ্কের ব্যবস্থা করো। অপর্ণাকে বলেছিলাম অফিসের পরে ওর সঙ্গে কথা বলবো, দেখা করব, ও হয়তো আমার জন্য ওয়েট করে থাকবে, কিন্তু বাড়ি থেকে বেরোবই বা কি করে? কথা দিয়ে রাখার চেষ্টা করি সব সময়। আজকে কি কথার খেলাপ হবে? আর্য, তুমি কি কিছু চিন্তা করছো? না, কেন? একটু মানসীকে ডেকে দাও না। হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি। এক্সকিউজ মি মানুষই, তোমাকে মা একবার ডাকছে। ও এক্সকিউজ মি, আসছি। হ্যাঁ, কিঙ্কর কোথায়? এখানে তো ছিল, আছে, এখানেই আছে, কোথাও আছে। ইয়েস ফাদার ইন ল, বলুন। মানসী, আমার পুজোর আয়োজন প্রায় হয়ে গেছে, তুমি পুজো দেবে তো আমার সঙ্গে?
আমি? আজকে তো তোমাদেরই দিন, তাই বললাম। ব্যাস হয়ে গেছে। প্রণাম করলেই পুজো হয়ে যায়? মাদার ইন ল বাড়িতে গেস্ট চলে এসেছে, এখন আপনি আমাকে পুজোতে বসতে বলছেন? আর একটু পরে শ্যাম্পেনের বোতল খোলা হবে। এটা না আমাদের 5th অ্যানিভার্সারি, 50th নয়। তার মানে তুমি পুজো দেবে না? বয়স হোক তারপর না হয় এসব ঠিক আছে। কতক্ষণের ব্যাপার মানুষই। আর তাছাড়া এই পুজো তো তোমাদের জন্যে, যাতে তোমাদের দুজনের ভালো হয়। এখন তোমরা যদি না থাকো তাহলে। মাদার ইন ল আপনি নিজেই বলেছিলেন পার্টি থ্রো করার কথা, এখন আপনি পুজোর ব্যবস্থা কেন করলেন? পুজো হয়ে গেলে পার্টি করো, এর জন্য তো বেশিক্ষণ সময় লাগবে না, তাই না? আর এটার জন্য ওটা আটকাবে না। আমার পক্ষে এখন পুজোয় বসা পসিবল নয়, ব্যাস। ছেড়ে দাও মা, বাড়ির বড়রা একসঙ্গে পুজো দিলে ওদের মঙ্গলই হবে। আমি তোমার সঙ্গে পূজায় বসছি। মানসী, সরি, মানসি, যাও তুমি জয়েন করো। থ্যাংক ইউ। ভাবতে পারছি না। কে? তুমি আর পুজো। আমি বলতে চাইছি আপনি এখন প্রণাম করুন। আমার জন্য আপনি এটুকু করতে পারবেন না? ওয়েট করছি। হ্যাঁ, আমাকে একজন হাত জড়ো করে ঠাকুরের সামনে মাথা নত করতে শিখিয়েছে। আমি বেরোলাম অপর্ণা। ফাঁকা অফিস, তুমি একা একা কাজ করে যাচ্ছ। মীরা ম্যাডাম আজকে পেয়েছে তোমাকে। যাই হোক, দেখো কত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারো। সত্যেন স্যার, সত্যেন স্যার, আমার লাস্ট 25 বছরের ফাইল লাগবে। 22 বছরের সব ফাইল আছে স্যার, কিন্তু ওগুলো এখন দরকার নেই অপর্ণা, হাতে যা আছে সেগুলো নিয়েই কাজ করো। কিন্তু ওই 3টে ফাইল না পেলে তো কাজটা ইনকমপ্লিট থেকে যাবে স্যার। ও পরে দেখা যাবে, আমি এখন আসি। এই কোম্পানির কোনো ওনার ছিল যার নাম রাজনন্দিনী। আপনি তো কোম্পানির অনেক পুরনো এমপ্লয়, আপনি তো অনেক কিছু জানেন। তোমার এত কিছু না জানলেও চলবে। তোমার ডেটা লাগবে তো, কাল আমি দিয়ে দেব। আর হ্যাঁ, এই অফিসে সবসময় আমি তোমার ওয়েল উইশার, তাই তোমাকে একটা সাজেশন দিই, কিছু ব্যাপারে কৌতূহল কম থাকাই ভালো। আমার কেন জানি না মনে হচ্ছে আমি আমার সব প্রশ্নের উত্তর ওই বন্ধ ফাইলের ঘরেই পাবো। অমল ম্যাডাম, বাড়ি যাবে না? তোমার কাজ শেষ হলো? মানে আপাতত হয়েছে। আচ্ছা, তোমার কাছে ক্যাবিনেট রুমের চাবি আছে? হ্যাঁ, তা আছে। কেন বলো তো? আমার একটু লাগতো গো, খুব আসলে আমার একটা প্রজেক্টের কাজ চলছে, তো ওই প্রজেক্টটা সাবমিট করতে হবে,
তার জন্য একটু দরকার। কিন্তু অপর্ণা ম্যাডাম, পারমিশন ছাড়া তো ক্যাবিনেট রুমে কেউ ঢুকতে পারে না, নিয়ম নেই। আচ্ছা আমি যদি শুধু দেখে চলে আসি, যেখানে যা আছে তেমনটাই থাকবে, শুধু কতগুলো ডেটা। ইভেন আমি প্রমিস করছি, প্লিজ তুমি একবার আমাকে দাও যেটা, আমি কোনো ক্ষতি করবো না, আমি যাবো, দেখবো, চলে আসবো, প্লিজ, খুব দরকার। একটু দেখে প্লিজ। থ্যাংক ইউ এফএমটা, থ্যাংক ইউ গো। আমার যে ফাইলগুলো দরকার সেগুলো আমি কোথায় পাবো? ওখানে মনে হচ্ছে পুরোনো ফাইলগুলো আছে, কিন্তু ইয়ারটা চাই তো, ইয়ারটা এই তো, এগুলোই আমার দরকার। রাজনন্দিনী?